তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ক্লাস। ভিউয়ার্স, পূর্বে আপনাদের সাথে টেন্সের চতুর্থতম ক্লাসটি শেয়ার করেছি, তো আজকে আপনাদের সাথে পঞ্চমতম ক্লাসটি শেয়ার করব। তো আজকে পঞ্চমতম ক্লাসটিতে আপনারা যে বিষয়টুকু জানতে পারবেন টেন্সের ফিউচার পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটি বিষয় সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। তো ফার্স্ট ওয়ান, future perfect tense, future perfect tense, future perfect tense। তো এই future perfect tense এর স্ট্রাকচারটি হচ্ছে subject plus shall have, will have, subject plus shall have, will have plus verb V3 plus object plus extension। future perfect tense এর স্ট্রাকচারটি হচ্ছে subject plus shall have, will have plus verb V3 plus object plus extension। future perfect tense এর বাংলা রূপটি হবে এ থাকবো, এ থাকবে, এ থাকবেন, future perfect tense এর বাংলা রূপটি হচ্ছে এ থাকবো, এ থাকবে, এ থাকবেন। ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞাটি হচ্ছে ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সম্পন্ন হয়ে থাকবে, এইরূপ বুঝালে এর কালকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। তো ফিউচার পারফেক্ট টেন্সের কয়েকটি উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। থাকবেন, তিনি কাজটি করে থাকবেন। তো আমি এখানে ফিউচার পারফেক্ট টেন্সের তিনটি উদাহরণ লিখেছি। আমি কাজ করে থাকব, তুমি কাজটি করে থাকবে, তিনি কাজটি করে থাকবেন। তো এই তিনটি বাক্য থেকে আপনারা বাংলা রূপটি কিভাবে বাহির করবেন ফিউচার পারফেক্ট টেন্সের। তো প্রথম দিকে এখানে যে উদাহরণটি দেখতে পাচ্ছেন, আমি কাজ করে থাকব, তো আমরা এখানে বলেছিলাম এ থাকব, আমি কাজ করে থাকবো, করে শব্দটি আমরা পাচ্ছি। তো সেই সুবাদে আমরা এখানে যে বাংলা রূপটি পাচ্ছি এ থাকবো, এবং দ্বিতীয় বাক্যে আমরা পাচ্ছি এ থাকবে, তিনি কাজটি করে থাকবেন, এ থাকবেন, করে থাকবেন। আমরা শেষের ক্রিয়াপদটি থেকে আমরা পাচ্ছি এখানে এ থাকবেন, প্রথম বাক্যটিতে পাচ্ছি এ থাকবো, যেমনটি আমরা শেষের অংশটুকু থেকে পাচ্ছি। প্রথম বাক্যে পাচ্ছি আমি কাজটি করে থাকবো, এ থাকবো, আমরা এই বাংলা রূপটি পাচ্ছি। তুমি কাজটি করে থাকবে, এ থাকবে, এই বাংলা রূপটি পাচ্ছি। তৃতীয় বাক্যটিতে তিনি কাজটি করে থাকবেন, এ থাকবেন, এই বাংলা রূপটি পাচ্ছি। তো আমরা এখানে যে তিনটি বাংলা রূপ পেয়েছি, যেটি আমরা ফিউচার পারফেক্ট টেন্সের যে বাংলা রূপটি লিখেছি এ থাকবো, এ থাকবে, এ থাকবেন, তো এটির উপর ভিত্তি করে আমরা এই বাংলা বাক্যগুলিকে ফিউচার পারফেক্ট টেন্স বলতে পারি। এই বাক্যগুলি আপনি এই স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে কিভাবে বলবেন। তো ফার্স্ট ওয়ান, প্রথম দিকে আপনাকে বলতে হবে আমি কাজ করে থাকব। তো এখানে স্ট্রাকচার অনুসারে প্রথমে সংযুক্ত করতে হবে সাবজেক্ট। তো আমি কাজ করে থাকবো, এটির মধ্যে আমরা সাবজেক্ট রূপ হিসেবে এখানে আই ব্যবহার করতে পারি। এর পরবর্তী বলা হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ যুক্ত করতে হবে। তো আমরা এখানে শ্যাল হ্যাভ যুক্ত করব পার্সনের রুলস অনুসারে, শ্যাল হ্যাভ, এর পরবর্তী প্লাস ভার্বের V3 করে থাকবো। তো সেই সুবাদে আমরা ভার্বের V3 বলতে এখানে আমরা ডান শব্দটি সংযুক্ত করতে পারি, ডু অত করা, যেহেতু এখানে V3 বলা হচ্ছে ওই সুবাদে ডুটাকে আমরা ডান হিসেবে লিখব। এর পরবর্তী কাজ
কাজ করে থাকবো। তো আমরা এখানে স্ট্রাকচার অনুসারে অবজেক্ট প্লাস এক্সটেনশন পাচ্ছি। তো এখানে বাংলা বাক্যটির অবস্থান অনুসারে আমরা এখানে লিখতে পারি দ্য ওয়ার্ক, আমি কাজ করে থাকবো। I shall have done the work, I shall have done the work। এর পরবর্তী দ্বিতীয় বাক্যটিতে দেখতে পাচ্ছেন তুমি কাজটি করে থাকবে। একই সেম নিয়মে আমরা এখানে তুমি কাজটি করে থাকবে, তো সাবজেক্ট রূপ হিসেবে আমরা স্ট্রাকচারের সাবজেক্ট রূপ হিসেবে এখানে আমরা ইউ সংযুক্ত করব। ইউ সংযুক্ত করার পর এর পরবর্তী shall have will have থেকে আমরা যে কোনো একটি ফর্ম এখানে যুক্ত করব। তো এখানে আমরা সাবজেক্ট অনুসারে আমরা এখানে যুক্ত করতে পারি ইউ will have আমরা এখানে সংযুক্ত করলাম সাবজেক্ট অনুসারে। এর পরবর্তী ভার্বের V3 হিসেবে আমরা এখানে ডান সংযুক্ত করব বাংলা বাক্যটি অনুসারে। তো এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন, তো এখানে অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে আমরা দ্য ওয়ার্ক এখানে লিখলাম। তুমি কাজটি করে থাকবে, ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তিনি কাজটি করে থাকবেন, তিনি কাজটি করে থাকবেন। হি বা হি অ্যাড করতে পারি, হি, তিনি কাজটি করে থাকবেন, হি। এর পরবর্তী আমরা shall have will have যুক্ত করব। তো আমরা এখানে হি এর পরে আমরা এখানে will শব্দটি সংযুক্ত করব, will have সাবজেক্ট পারসন অনুসারে হি উইল হ্যাভ। এর পরবর্তী ভার্বের V3 ডান। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে আমরা এখানে দ্য ওয়ার্ক যুক্ত করব। অবজেক্ট অনুসারে আমরা এখানে এক্সটেনশন রূপে দ্য ওয়ার্ক যুক্ত করলাম। তিনি কাজটি করে থাকবেন, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এখানে আপনারা স্ট্রাকচার অনুসারে প্রতিটি বাক্যের মধ্যে প্রথম দিকে সাবজেক্ট দেখতে পাচ্ছেন। এর পরবর্তী আমরা shall have will have থেকে যে কোনো একটি ফর্ম যুক্ত করেছি। এর পরবর্তী ভার্বের V3 হিসেবে এখানে ডান যুক্ত করা হয়েছে, যেহেতু এখানে করে থাকবো শব্দটি মিন করা হচ্ছে, তো সেই সুবাদে এখানে ডান শব্দটি যুক্ত করা হয়েছে। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন, এখানে কাজ শব্দ হিসেবে আমরা এখানে বাংলা বাক্য রূপ অনুসারে এখানে দ্য ওয়ার্ক সংযুক্ত করেছি, যেমনটি আপনারা সাবজেক্ট দেখতে পাচ্ছেন। এর পরবর্তী shall have, এর পরবর্তী ভার্বের V3, এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো আপনারা প্রতিটি বাক্যের মধ্যে আপনারা সেই স্ট্রাকচার রূপটি আপনারা দেখতে পাবেন এই ফিউচার পারফেক্ট টেন্সের। কেউ যদি আপনাকে এই স্ট্রাকচার অনুসারে কোনো সেন্টেন্স জিজ্ঞেস করে, আপনারা স্ট্রাকচারের রূপ অনুসারে আপনারা খুব সহজে বিষয়টুকু বলে দিতে পারবেন। এই সেন্টেন্সটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সেকেন্ড ওয়ান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, continuous tense, present perfect continuous tense। তো এই present perfect continuous tense এর স্ট্রাকচারটি হচ্ছে subject plus have been বা has been, has been প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এটির বাংলা রূপটি হবে, বাংলা রূপটি হচ্ছে তেসি, তেস, তেসে, তেসেন, তেসি, তেস, তেসে, তেসেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটি হচ্ছে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এইরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো ভিউয়ার্স, আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটি উদাহরণ লিখে নিচ্ছি। পড়তেছে, তো ভিউয়ার্স আমি এখানে তিনটি উদাহরণ লিখেছি। আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছি, তুমি 1 ঘন্টা যাবত বই পড়তেছো,
তারা 1 ঘন্টা যাবত বই পড়তেছে। তো এই বাক্যগুলির বাংলা রূপটি কিভাবে আপনারা বাহির করবেন? আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছি। তো বই পড়তেছি, পড়তেছি শব্দটির মধ্যে আমরা তেসি শব্দটি দেখতে পাচ্ছি। তো সেই সুবাদে এটা আমরা বাংলা রূপটি এখানে আমরা লিখতে পারি তেসি, এবং দ্বিতীয় বাক্যে আমরা পাচ্ছি তেসো, তেসো। আমরা এখানে তেসে লিখব। তো এখানে আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছি, তেসি শব্দটি পাচ্ছি। তুমি 1 ঘন্টা যাবত বই পড়তেছো, তেসো শব্দটি পাচ্ছি। তারা 1 ঘন্টা যাবত বই পড়তেছে, তেসে শব্দটি পাচ্ছি। তো আমরা এখানে তেসি, তেসো, তেসে এই রূপটি আমরা এখানে উপরে যেটি লিখেছি বাংলা রূপটি তেসি, তেসো, তেসে এই 3টি শব্দের সাথে আমরা মিল পাচ্ছি। তো সেই সুবাদে আমরা এই বাক্যগুলিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। তো এই বাক্যগুলি আবার এই স্ট্রাকচার অনুসারে যদি ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাদের বলতে হবে, তো স্ট্রাকচার অনুসারে প্রথমে আপনাকে সাবজেক্ট সংযুক্ত করতে হবে। তো এখানে আমরা সাবজেক্ট রূপ হিসেবে যুক্ত করি আই। এর পরবর্তী বলা হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। আমরা এখানে সাবজেক্টের রূপ অনুসারে আমরা এখানে হ্যাভ বিন যুক্ত করব পার্সন বেদে, আই হ্যাভ বিন। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি। তো আমরা এখানে ভার্ব রূপ যুক্ত করতে পারি রিড, রিড যেহেতু পড়তেছি বলা হচ্ছে পড়তেছি, তো সেই সুবাদে আমরা এখানে রিড যুক্ত করতে পারি এবং সেটির সাথে আইএনজি ফর্ম যুক্ত করতে হবে রিডিং, আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং। এর পরবর্তী বলা হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছি, তো এটি যদি আমরা বাকি অংশটুকু অবজেক্ট প্লাস এক্সটেনশন লিখতে যাই তো আমরা এখানে লিখতে পারি এই বাক্যটির মধ্যে আই হ্যাভ বিন রিডিং বুক, বুক ফর 1 hour। আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 1 hour, আই হ্যাভ বিন রিডিং বুক ফর 1 hour। তুমি 1 ঘন্টা যাবত বই পড়তেছো। তো এটিও যদি আমরা ইংরেজিতে বলি তো স্ট্রাকচার অনুসারে প্রথমে এখানে সাবজেক্ট রূপ আমরা এখানে যুক্ত করব ইউ। এর পরবর্তী হ্যাভ বিন থেকে হ্যাভ বিন, হ্যাজ বিন। তো আমরা এখানে সাবজেক্টের রূপ অনুসারে এখানে আমরা হ্যাভ বিন যুক্ত করব ইউ হ্যাভ বিন। সাবজেক্টের পর আমরা এখানে হ্যাভ বিন যুক্ত করলাম। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি। তো আমরা এখানে ভার্ব রূপ রিড পাই এবং এটির সাথে আইএনজি ফ্রম রিডিং লিখলাম ইউ হ্যাভ বিন রিডিং। এর পরবর্তী বলা হচ্ছে বই পড়তেছি, তো সেই সুবাদে আমরা এখানে লিখতে পারি বুক ফর 1 hour। তুমি 1 ঘন্টা যাবত বই পড়তেছ, ইউ হ্যাভ বিন রিডিং বুক ফর 1 hour, ইউ হ্যাভ বিন রিডিং বুক ফর 1 hour। এর পরবর্তী তৃতীয় বাক্যটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন তারা 1 ঘন্টা যাবত বই পড়তেছে, তারা 1 ঘন্টা যাবত বই পড়তেছে। তো একই সেম নিয়মে এখানেও আমরা সাবজেক্ট রূপ হিসেবে তারা শব্দটির উপর ভিত্তি করে আমরা এখানে সাবজেক্ট রূপ যুক্ত করতে পারি দে, দে হ্যাভ বিন এবং হ্যাজ বিন এই দুইটি থেকে আমরা এখানে যুক্ত করতে পারি সাবজেক্ট রূপ অনুসারে হ্যাভ বিন যুক্ত করলাম দে হ্যাভ বিন। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি আমরা এখানে ভার্ব রূপের সাথে আইএনজি ভার্ব রূপ যুক্ত করলাম রিড এবং এটির সাথে আইএনজি ফ্রম রিডিং। এর পরবর্তী বই পড়তেছি, তো সেই সুবাদে আমরা এখানে বুক লিখতে পারি এবং 1 hour শব্দটি আমরা লিখব অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপ হিসেবে। তারা 1 ঘন্টা যাবত বই পড়তেছে, দে হ্যাভ বিন রিডিং বুক 1 hour, দে হ্যাভ বিন রিডিং বুক 1 hour। আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং বুক ফর 1 hour। তুমি 1 ঘন্টা যাবত বই পড়তেছো, ইউ হ্যাভ বিন রিডিং আ বুক ফর 1 hour। তারা 1 ঘন্টা যাবত বই পড়তেছে, দে হ্যাভ বিন রিডিং আ বুক 1 hour। আজকে আপনাদের সাথে ফিউচার পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে নিয়মগুলি শেয়ার করেছি, তো সেই বিষয়গুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ক্লাসটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। See you in the next class. আল্লাহ হাফেজ।